প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্স স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন স্টার ডেল্টা কনভার্সন মেথড প্রয়োগ করে কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখব এই লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার এবং লোড ইম্পিডেন্স গুলোর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব এই ভোল্টেজ ড্রপগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে নিউট্রাল শিফট ভোল্টেজ নির্ণয় করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের ফেজ সিকোয়েন্স ABC হলে লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, যেখানে VL লাইন ভোল্টেজের মান, VBC equals to VL at an angle -120 degree এবং VCA equals to VL at an angle +120 degree। তিনটি ইম্পিডেন্স ZA, ZB এবং ZC যদি একটি আনব্যালেন্স স্টার কানেক্টেড লোড ফর্ম করে, সেক্ষেত্রে এর ইকুইভ্যালেন্ট ডেল্টাটির পার ফেজ ইম্পিডেন্স হবে ZAB equals to ZZ divided by ZC, ZBC equals to ZZ divided by ZA এবং ZCA equals to ZZ divided by ZB, যেখানে ZZ equals to ZA into ZB plus ZB into ZC plus ZC into ZA। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজগুলিতে প্রবাহিত কারেন্ট IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA। কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC। প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VAN' equals to IA into ZA অথবা VA minus VN', VBN' equals to IB into ZB অথবা VB minus VN' এবং VCN' equals to IC into ZC অথবা VC minus VN'। এই ইকুয়েশন তিনটে থেকে পাচ্ছি নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ VN' equals to -1/3 of VAN' plus VBN' plus VCN'। যেহেতু সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের ক্ষেত্রে VA plus VB plus VC equals to 0। প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ারের এক্সপ্রেশন A ফেজের মধ্যে PA equals to IA square into real part of ZA, B ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PB equals to IB square into real part of ZB এবং C ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PC equals to IC square into real part of ZC, যেখানে ZA, ZB এবং ZC প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। অথবা লিখতে পারি PA equals to IA square into RA, PB equals to IB square into RB এবং PC equals to IC square into RC। এখানে RA, RB এবং RC প্রতিটি ফেজের লোডের রেজিস্ট্যান্স। এই 3 ফেজ লোডটির মধ্যে ডিসিপেটেড টোটাল পাওয়ার P total equals to PA plus PB plus PC।
তিনটি নন রিঅ্যাক্টিভ রেজিস্টার যাদের মান যথাক্রমে 10 ওহম, 20 ওহম এবং 25 ওহম স্টার কানেক্টেড রয়েছে একটি 3 ফেজ 400 ভোল্ট সিমেট্রিক্যাল সিস্টেমের অ্যাক্রসে, যার ফেজ সিকোয়েন্স RYB। নির্ণয় করতে হবে প্রতিটি রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, প্রতিটি রেজিস্টারে ডিসিপেটেড পাওয়ার, লোডের স্টার পয়েন্ট এবং সিস্টেমের নিউট্রাল পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স। এখানে দেওয়া আছে স্টার কানেক্টেড লোডটির প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স RR ইকুয়ালস টু 10 ওহম, RY ইকুয়ালস টু 20 ওহম এবং RB ইকুয়ালস টু 25 ওহম। এখন আমরা স্টার কানেক্টেড লোডটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টা কানেক্টেড লোডে পরিবর্তিত করে নেব। নির্ণয় করছি ZZ ইকুয়ালস টু RR ইন্টু RY প্লাস RY ইন্টু RB প্লাস RB ইন্টু RR। মান বসিয়ে পাচ্ছি 10 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 25 প্লাস 25 ইন্টু 10 পাচ্ছি 950। নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ডেল্টাটির প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স RRY ইকুয়ালস টু ZZ ডিভাইডেড বাই RB। মান বসিয়ে পাচ্ছি 950 ডিভাইডেড বাই 25 that is equal to 38 ohm। RYB equals to ZZ divided by RR। মান বসিয়ে পাচ্ছি 950 divided by 10 that is equal to 95 ohm এবং RBR equals to ZZ divided by RY। মান বসিয়ে পাচ্ছি 950 divided by 20 that is equal to 47.5 ohm। দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 400 volts। এখন লাইন ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স RYB এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VRY equals to VL at an angle 0 degree that is equal to 400 volts at an angle 0 degree। VYB equals to VL at an angle minus 120 degree that is equal to 400 volts at an angle minus 120 degree এবং VBR equals to VL at an angle plus 120 degree that is equal to 400 volts at an angle plus 120 degree। নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট ডেল্টাটির রেজিস্ট্যান্স পার ফেজ RRY equals to 38 ohm, RYB equals to 95 ohm এবং RBR equals to 47.5 ohm। এখন নির্ণয় করছি প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট IRY equals to VRY divided by RRY। মান বসিয়ে পাচ্ছি 400 at an angle 0 degree divided by 38 পাচ্ছি 10.5263 অ্যাম্পিয়ার at an angle 0 degree। IYB equals to VYB divided by RYB। মান বসিয়ে পাচ্ছি 400 at an angle minus 120 degree divided by 95 পাচ্ছি 4.2105 অ্যাম্পিয়ার at an angle minus 120 degree এবং IBR equals to VBR divided by RBR। মান বসিয়ে পাচ্ছি 400 at an angle plus 120 degree divided by 47.5 পাচ্ছি 8.421 অ্যাম্পিয়ার at an angle plus 120 degree। আমরা পেয়েছি ফেজ কারেন্ট গুলো IRY equals to 10.5263 অ্যাম্পিয়ার at an angle 0 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 10.5263 plus J times 0 অ্যাম্পিয়ার। IYB equals to 4.2105 অ্যাম্পিয়ার at an angle minus 120 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 2.10525 minus J times 3.6464 অ্যাম্পিয়ার এবং IBR equals to 8.421 অ্যাম্পিয়ার at an angle plus 120 degree।
কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -4.2105 প্লাস j টাইমস 7.2928 অ্যাম্পিয়ার। এখন কারশফস কারেন্ট লর সাহায্যে পাচ্ছি লাইন কারেন্ট গুলোর এক্সপ্রেশন। IR equals to IRY minus IBR, IY equals to IYB minus IRY এবং IB equals to IBR minus IYB। মান বসিয়ে পাচ্ছি 14.7368 মাইনাস j টাইমস 7.2928 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 16.4426 অ্যাম্পিয়ার at an angle minus 26.33 degree. IY equals to minus 12.63155 minus j times 3.6464 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 13.14733 অ্যাম্পিয়ার at an angle minus 163.8979 degree এবং IB equals to minus 2.10525 plus j times 10.9392 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.14 অ্যাম্পিয়ার at an angle plus 100.893 degree. প্রতিটি লোড রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VRN dash equals to IR into RR, VYN dash equals to IY into RY এবং VBN dash equals to IB into RB। আমরা পেয়েছি লাইন কারেন্ট গুলো। IR equals to 16.4426 ampere at an angle minus 26.33 degree. IY equals to 13.14733 ampere at an angle minus 163.8979 degree এবং IB equals to 11.14 ampere at an angle plus 100.893 degree. মান বসিয়ে পাচ্ছি VRN dash equals to 16.4426 at an angle minus 26.33 degree into 10 পাচ্ছি 164.426 volt at an angle minus 26.33 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 147.37 minus j times 72.93 volt। VYN dash equals to 13.14733 at an angle minus 163.8979 degree into 20 পাচ্ছি 262.9466 volt at an angle minus 163.8979 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 252.63 minus j times 72.93 volt এবং VBN dash equals to 11.14 at an angle plus 100.893 degree into 25 that is equal to 278.5 volt at an angle plus 100.893 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 52.63 plus j times 273.48 volt। নির্ণয় করছি লোডের স্টার পয়েন্ট এবং সিস্টেমের নিউট্রাল পয়েন্টের মধ্যে ভোল্টেজ। VN dash N equals to minus 1/3 of VRN dash plus VYN dash plus VBN dash। মান বসিয়ে পাচ্ছি 52.63 minus j times 42.54 volt। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 67.6725 volt at an angle minus 38.95 degree। এখন নির্ণয় করছি প্রতিটি লোড রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। আর ফেজে PR equals to IR square into RR। মান বসিয়ে পাচ্ছি 16.4426 square into 10 which is approximately equal to 2703.6 watt. Y phase dissipated power PY equals to IY square into RY
মান বসিয়ে পাচ্ছি 13.14733 স্কোয়ার into 20, which is approximately equal to 3457 watt. B phase dissipated power PB equals to IB square into RB. মান বসিয়ে পাচ্ছি 11.14 square into 25, which is approximately equal to 3102.5 watt. নির্ণয় করছি total power dissipated in this load. P total equals to PR plus PY plus PB. মান বসিয়ে পাচ্ছি 9263.1 ওয়াট অথবা 9.263 কিলোওয়াট। একটি সিমেট্রিক্যাল 100 ভোল্ট 3 ফেজ 3 ওয়্যার সাপ্লাই যার ফেজ সিকোয়েন্স RYB পাওয়ার সরবরাহ করছে একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিড্যান্স যথাক্রমে ZR equals to 5 ohm at an angle 0 degree, ZY equals to 2 ohm at an angle 90 degree এবং ZB equals to 4 ohm at an angle minus 90 degree. নির্ণয় করতে হবে প্রতিটি ইম্পিড্যান্সের মধ্যে প্রবাহিত কারেন্ট, ইম্পিড্যান্সগুলির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ এবং এই লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে স্টার কানেক্টেড লোডটির প্রতিটি ফেজের ইম্পিড্যান্স ZR equals to 5 ohm at an angle 0 degree, ZY equals to 2 ohm at an angle 90 degree এবং ZB equals to 4 ohm at an angle minus 90 degree. এখন এই স্টার কানেক্টেড লোডটিকে এর ইকুইভ্যালেন্ট ডেল্টায় কনভার্ট করে নেব। নির্ণয় করছি ZZ equals to ZR into ZY plus ZY into ZB plus ZB into ZR. মান বসিয়ে পাচ্ছি 8 minus J times 10. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 12.8062 at an angle minus 51.34 degree. এবার নির্ণয় করছি ডেল্টা কানেক্টেড লোডটির প্রতিটি ফেজের ইম্পিড্যান্স ZRY equals to ZZ divided by ZB. মান বসিয়ে পাচ্ছি 12.8062 at an angle minus 51.34 degree divided by 4 at an angle minus 90 degree পাচ্ছি 3.20155 ohm at an angle 38.66 degree. ZYB equals to ZZ divided by ZR. মান বসিয়ে পাচ্ছি 12.8062 at an angle minus 51.34 degree divided by 5 at an angle 0 degree পাচ্ছি 2.56124 ohm at an angle minus 51.34 degree এবং ZBR equals to ZZ divided by ZY. মান বসিয়ে পাচ্ছি 12.8062 at an angle minus 51.34 degree divided by 2 at an angle 90 degree পাচ্ছি 6.4031 ohm at an angle minus 141.34 degree. দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 100 volts. এখন লাইন ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স RYB এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VRY equals to VL at an angle 0 degree, that is equal to 100 volts at an angle 0 degree. VYB equals to VL at an angle minus 120 degree, that is equal to 100 volts at an angle minus 120 degree. এবং VBR equals to VL at an angle plus 120 degree, that is equal to 100 volts at an angle plus 120 degree. আমরা নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট ডেল্টার ইম্পিড্যান্স পার ফেজ ZRY equals to 3.20155 ohm at an angle 38.66 degree, ZYB equals to 2.56124 ohm
at an angle minus 51.34 degree এবং ZBR equals to 6.4031 ohm at an angle minus 141.34 degree. নির্ণয় করছি প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট। IRY equals to VRY divided by ZRY। মান বসিয়ে পাচ্ছি 100 at an angle 0 degree divided by 3.20155 at an angle 38.66 degree পাচ্ছি 31.2349 ampere at an angle minus 38.66 degree। IYB equals to VYB divided by ZYB। মান বসিয়ে পাচ্ছি 100 at an angle minus 120 degree divided by 2.56124 at an angle minus 51.34 degree পাচ্ছি 39.0436 ampere at an angle minus 68.66 degree এবং IBR equals to VBR divided by ZBR। মান বসিয়ে পাচ্ছি 100 at an angle plus 120 degree divided by 6.4031 at an angle minus 141.34 degree পাচ্ছি 15.6174 ampere at an angle plus 261.34 degree অথবা 15.6174 ampere at an angle minus 98.66 degree। নির্ণয় করেছি ফেজ কারেন্ট গুলো। IRY equals to 31.2349 ampere at an angle minus 38.66 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 24.3903 minus J times 19.5124 ampere। IYB equals to 39.0436 ampere at an angle minus 68.66 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 14.208 minus J times 36.3667 ampere এবং IBR equals to 15.6174 ampere at an angle minus 98.66 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 2.3515 minus J times 15.4394 ampere। এখন কারশফস কারেন্ট লর সাহায্যে পাচ্ছি লাইন কারেন্ট গুলোর এক্সপ্রেশন। IR equals to IRY minus IBR, IY equals to IYB minus IRY এবং IB equals to IBR minus IYB। মান বসিয়ে পাচ্ছি IR equals to 26.7418 minus J times 4.073 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 27.05 ampere at an angle minus 8.66 degree। IY equals to minus 10.1823 minus J times 16.8543 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 19.6913 ampere at an angle minus 121.14 degree এবং IB equals to minus 16.5595 plus J times 20.9273 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 26.6865 ampere at an angle plus 128.354 degree। প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VRN dash equals to IR into ZR, VYN dash equals to IY into ZY এবং VBN dash equals to IB into ZB। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IR equals to 27.05 ampere at an angle minus 8.66 degree। IY equals to 19.6913 ampere at an angle minus 121.14 degree
এবং IB equals to 26.6865 ampere at an angle plus 128.354 degree. মান বসিয়ে পাচ্ছি VRN dash equals to 27.05 at an angle minus 8.66 degree into 5 at an angle 0 degree পাচ্ছি 135.25 volt at an angle minus 8.66 degree. Cartesian form লিখলে পাচ্ছি 133.708 minus J times 20.3647 volt. VYN dash equals to 19.6913 at an angle minus 121.14 degree into 2 at an angle 90 degree পাচ্ছি 39.3826 volt at an angle minus 31.14 degree. Cartesian form লিখলে পাচ্ছি 33.708 minus J times 20.366 volt এবং VBN dash equals to 26.6865 at an angle plus 128.354 degree into 4 at an angle minus 90 degree পাচ্ছি 106.746 volt at an angle plus 38.354 degree. Cartesian form লিখলে পাচ্ছি 83.709 plus J times 66.2379 volt. নির্ণয় করছি নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ VN dash N equals to minus 1/3 of VRN dash plus VYN dash plus VBN dash. মান বসিয়ে পাচ্ছি minus 83.71 minus J times 8.5024 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 84.14 volt at an angle minus 174.2 degree. প্রতিটি ফেজের ইম্পিডেন্সকে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি ZR equals to 5 plus J times 0 ohm, ZY equals to 0 plus J times 2 ohm এবং ZB equals to 0 minus J times 4 ohm. এখানে ZY এবং ZB রিয়াল পার্ট শূন্য, সুতরাং Y ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PY equals to 0 watt এবং B ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PB equals to 0 watt. নির্ণয় করছি R ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PR equals to IR square into real part of ZR. আমরা নির্ণয় করেছি R ফেজে প্রবাহিত কারেন্ট IR equals to 27.05 ampere. মান বসিয়ে পাচ্ছি PR equals to 27.05 square into 5 which is approximately equal to 3659 watt. নির্ণয় করছি এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার P total equals to PR plus PY plus PB. মান বসিয়ে পাচ্ছি 3659 watt. তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন স্টার ডেল্টা কনভার্সন মেথড প্রয়োগ করে কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি এই লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার এবং লোড ইম্পিডেন্সগুলির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি এই ভোল্টেজ ড্রপগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে নিউট্রাল শিফট ভোল্টেজ নির্ণয় করা হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।